আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটিতে আমি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিতের রিভিশন পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবে তারা গণিত 9 এবং 10 অলরেডি তোমরা সম্পূর্ণ করে ফেলেছো। তো এখন তোমাদের রিভিশনের পালা। তো আমি তোমাদের এই রিভিশনে যদি সহযোগিতা করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। এই জন্য এই ভিডিওটিতে আমি আজকে রিভিশন যেভাবে আমরা রিভিশন করব সেই রিভিশন পর্ব নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা প্রত্যেকটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে। তোমরা সবাই জানো যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা পরীক্ষাতে ভালো করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা যে অঙ্কটা করব সে অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসবে না। তাহলে আমাদের এই অঙ্কটা করে লাভ কি? হ্যাঁ, এই অঙ্কটা করে লাভ হচ্ছে এটা, সেটা হলো যে এই অঙ্কের ভিতরে যে নিয়মটা আছে সেই নিয়মটা আমাকে জানতে হবে। তাহলে মূল কথা দাঁড়াচ্ছে যে আমরা অঙ্ক করতে গেলে আমাদেরকে আগে প্রথমে অঙ্কের নিয়ম জানতে হবে। তুমি যদি অঙ্কের নিয়ম জানো, যদি অঙ্কের ফর্মুলা জানো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা যদি তুমি জানো, তাহলে তোমাকে যে কোনো অঙ্ক দিলে তুমি অঙ্ক করতে পারবে। বইয়ের ভিতর থেকে যে সব অঙ্ক তোমার করে গেলে তোমার পরীক্ষাতে সব অঙ্ক আসবে তা নয়, তোমাকে অঙ্কের নিয়মগুলো জানতে হবে। তো আমরা অঙ্কের নিয়মগুলো তোমাদের অর্থাৎ আমি অঙ্কের নিয়মগুলো তোমাদেরকে ভালোভাবে আবারও মনে করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। অবশ্যই তোমরা কি করবে, বেল আইকন বাটনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখবে যেন তোমরা নোটিফিকেশনটা পাও। তো আর কথা না বাড়িয়ে আমি এখন মূল কাজে ফিরে যাচ্ছি। তো আমি আজকে 2.2 অনুশীলনী অর্থাৎ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনীর দুইটি গাণিতিক সমস্যা 10 ও 18 যেই দুইটির একই কোশ্চেন, সেটা হলো যে অন্বয় নির্ণয় করা। আমি এটি শর্টকাটে দিয়েছি, তোমাদের বইয়ের ভিতরে যেটা দেওয়া আছে তোমরা সেটা দেখে নেবে। তো 10 নম্বর অঙ্কে দেখো দুইটি সেটের মান দেওয়া আছে, এ এবং বি দুইটা সেট দেওয়া আছে। যে সেটের এক্স কে ধরা হচ্ছে এর সদস্য এবং ওয়াই কে ধরা হচ্ছে বি এর সদস্য, এবং যেখানে বলা হচ্ছে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক, অর্থাৎ এক্স এর মানটা বড় এবং ওয়াই এর মানটা ছোট, এরকম সম্পর্ক থাকে, তাহলে অন্যটি নির্ণয় করো। তো অন্যয় এবং ফাংশন কি এগুলো তোমরা জানো, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ যেহেতু আমি রিভাইজ পর্বে আসছি সেই কারণে আমি তোমাদের দ্রুত যাতে ম্যাথগুলো রিভাইজ করে দিতে পারি সেই চেষ্টা করব। তারপরে আমার এখানে দেখো 18 নম্বর কি বলছে যে এ একটি সেট এবং এই সেটের অনুকূলে একটি রিলেশন দেওয়া আছে, যে রিলেশনে বলা হচ্ছে যে এক্সটা হবে এর সদস্য, ওয়াইটা হবে এর সদস্য। অর্থাৎ এখানে যে ক্রমজোড়টা আসবে এটাকে বলা হয় কি ক্রমজোড়। ক্রমজোড়ে যেটা আসবে সেই ক্রমজোড় যেন এক্স এবং ওয়াই এর মান দুইটাই এ এর মধ্যে থাকে। তো আমরা এখন এইগুলো অঙ্ক করে দেখব। তো প্রথমে দেখো 10 নম্বর অঙ্ক করতে গেলে তোমাদেরকে যা করতে হবে, প্রথমে তোমরা এখানে লিখে নেবে, দেওয়া আছে a ইকুয়াল 3 4 b ইকুয়াল 2 4। এরপরে প্রশ্ন মতে অন্যয় আর ইকুয়াল, তাহলে আমরা অন্যয় করতে গেলে প্রথমে কি করব, এখানে আগে লিখবো হচ্ছে x, y, এটা হলো ক্রমজোড়
এরপরে দিব হচ্ছে দুইটা ফোঁটা, যেটাকে আমরা বলি সাজ দ্যাট বা যেন। তাহলে x, y such that x belongs to A, y belongs to B এবং x is greater than y। এরপরে তোমরা যে কাজটা করবে, এখন লিখবে, লিখে a আর b টাকে গুণ করবে। এখন a ক্রস b, a ক্রস b, তাহলে a ক্রস b করা মানে তোমরা এই ক্রোমোজোমটা পাবে। a ক্রস b করলে এই ক্রোমোজোমটা পাবে। তাহলে এর সদস্যকে 3, 4, b এর সদস্যকে 2, 4। এখন তোমরা অবশ্যই কার্তেশীয় গুণজ এটা পারো। তারপর আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে যে তোমরা কি করবে। প্রথমে 3 and 2 এটাকে এক ঘরের মধ্যে তুলবা, 3 and 4 এটাকে আরেক ঘরের মধ্যে নিবা। আচ্ছা, তো এখানে ঘটনা কি ঘটলো, এটা হলো x এর মান, এটা হলো y এর মান, এটা আবার x এর মান, এটা y এর মান। তাহলে প্রথম x এর সদস্যগুলোকে প্রথমে রেখে, হ্যাঁ, y সদস্যকে দ্বিতীয়তে রেখে যে জোড়টি তৈরি করা হয় এটির নাম হলো ক্রোমোজোর। তাহলে আমরা প্রথমে 3 কাজ করে নিলাম, এবার আমরা 4 এর কাজ করব। আর অবশ্যই তোমরা মনে রাখবে এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হবে। 4 2 and 4 4। তো দেখো এখানে আমাদেরকে কি শর্ত দেওয়া হয়েছিল, যেখানে x হবে বড়, y হবে ছোট। তো তোমরা এখানে খোঁজো যে কোনটাতে আছে x বড়, এটাতে আছে x বড়, এটাতে আছে x বড়। তো x বড় y ছোট, x বড় y ছোট, তাহলে এটা আমাদের শর্ত। মানে অতএব আমার কিছুই লাগার দরকার না, অতএব অন্যয় আর ইকুয়াল যে ক্রোমোজোম দুটো আমাদের সদস্য হবে, তোমার যে ক্রোমোজোম দুটো সদস্য হবে সেই দুটো তোমরা লিখে দিবে। এই হলো এই 10 নম্বর ম্যাথের সমাধান। তো এই যে এত সহজ একটা জিনিস, অথচ এখানে যেভাবে লেখা আছে এই লেখা পড়েই তোমাদের মাথা ঘুরে ওঠে যে এটা কিভাবে করব। তো সহজ কথা, যখন দেখো এরকম দেওয়া থাকবে, দিয়ে এইরকম মানে কি, যে দুইটা বা দুইটা সেট দেওয়া আছে, এবং এই সেটগুলোর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক ধরে যখন অন্যয় নির্ণয় করতে বলবে, তখন তোমরা এইভাবে ওই সেট দুটাকে কি করবে, আগে ক্রোমোজোরে নিয়ে আসবে। ক্রোমোজোর বা কার্তেশীয় গুণজ করে ক্রোমোজোর বানাবে। ক্রোমোজোর বানানোর পরে আমরা এই এক্স বড় ওয়াই ছোট যে ক্রোমোজোর গুলোতে আছে সেইগুলো বের করে নেব। তাহলে আমার এই শর্ত অনুপাতে অন্যটা নির্ণয় হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব 18 নম্বর অঙ্কে। এবার 18 নম্বর ম্যাথটা দেখো, যেখানে দেওয়া আছে কি, দেওয়া আছে a সমান বা ইকুয়াল টু -2 -1 0 1 2 r equal x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y সমান 1। তো এখানে যে শর্ত দেওয়া আছে যে ক্রোমোজোর মানে x হবে এর সদস্য এবং y হবে এর সদস্য, আর যেখানে x এবং y দুইটার সমষ্টি হবে 1 এর সমান। তো তোমাদের এইরকম প্রশ্ন আসলে এখানে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এখানে যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্তটার উপরে আগে তোমাকে কাজ করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিই শর্ত মতে x plus y সমান 1। এখান থেকে তুমি কি করবে, y টাকে বামে রেখে অর্থাৎ y এর মানটা বের করে নিবা x চলকের মাধ্যমে। তাহলে এখানে কিন্তু আমরা একটা y এর মান পেলাম x চলকের মাধ্যমে। এখন এখানে লিখবে যে এখন প্রত্যেক মানে
এক্স এর যতগুলো সদস্য আছে, অর্থাৎ আমরা যেটাকে এক্স বলবো, প্রত্যেক এক্স বিলংস টু এ এর মানের জন্য y সমান 1 মাইনাস এক্স নির্ণয় করি। তাহলে এখন এটা নির্ণয় করার সময় কি করবে তোমরা, এখানে একটা বক্স তৈরি করবে। বক্সটা তৈরি হয়ে গেলে তোমরা এখানে কি করবা, মানগুলো বসাই দিবা। এটা কত, -2 -1 0 1 2 1 2। এখন -1 যদি আমি এই জায়গাতে বসাই, এটা দেখো আমি এই পাশে করে দেখাচ্ছি তোমাদেরকে। 1 মাইনাস x এর মান হচ্ছে -1, y সমান 1 মাইনাস x এর মান -2 একটা, -1 একটা, তারপর হচ্ছে y সমান 1 মাইনাস 0 একটা, y সমান 1 মাইনাস 1। তো যখন প্লাস এর মান দিব তখন আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, y সমান 1 মাইনাস 2। এখন আমরা এই মানগুলো যদি মানে বের করি তাহলে এখানে দেখো কি পাওয়া যাবে, মাইনাস মাইনাসে আমি এখানে করেই দেখাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস 2 সমান কত হচ্ছে 3। তাহলে এটা পরে এটা দেখো মাইনাস মাইনাস 1, তাহলে এটা কত হবে 2। এখানে যদি আমরা 1 এর মধ্যে 0 বাদ দিই তাহলে থাকবে কত 1। এখানে 1 1 বাদ দিলে কত হবে, 1 1 কেটে দিলে কত হবে 0। এরপরে 1 এর মধ্যে -2 বাদ দিলে থাকবে -1। তো আমার -2 এর জন্য আমরা মান পেলাম কত 3, 1 এর জন্য কত পেলাম 2, 0 এর জন্য কত পেলাম 1, 1 এর জন্য পেলাম 0 এবং 2 এর জন্য পেলাম -1। তো তোমরা এখানে লক্ষ্য করো যে আমাদের এখানে কন্ডিশন দিছে কি, x এর মানও a এর সদস্য হবে এবং y এর মানটাও a এর সদস্য হবে। তো আমরা যে y এর মানগুলো পেলাম সেই মানগুলোর মধ্যে দেখো তোমরা যে 3 আছে, এই 3টা এখানে নেই। তো যদি কোনো সদস্য আমাদের যে সেট থেকে সদস্য নিতে বলা হবে সেই সদস্যের মধ্যে না, সেই সেটের মধ্যে না থাকে, তাহলে আমরা ওই ক্রমজোড়টাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে তাহলে কিভাবে বাদ দিবে, লিখবে এখানে যেহেতু 3 does not belongs to a, কাজেই ওই ক্রমজোড়টা কোনটা, -2, 3 does not belongs to r, r এর সদস্য নয়। তাহলে ওই একটা বাদ দিয়ে বাদবাকি যারা আছে তারা সবগুলোই এই কন্ডিশন পূরণ করে। তাহলে যদি এই কন্ডিশন পূরণ হয়ে যায় তাহলে বাদবাকিগুলো আমাদের অ্যানসারে চলে আসবে। তাহলে আমাদের অ্যানসারটা দাঁড়াচ্ছে কি, অতএব r ইকুয়াল কত আসবে, -1 2, 0 1, 1 0, 1 0, এরপরে হলো 2, -1। তো এই হলো রিলেশন নির্ণয়ের দুইটি নিয়ম। তো এই নিয়ম দুটো যদি তোমরা ভালোভাবে মনে রাখো তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ আসলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। আর মনে রাখবে যে এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই নিয়মের ম্যাথ পরীক্ষাতে প্রায়ই দেখা যায় আসে। তো তোমরা এই নিয়মগুলো ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং আমি আবারও তোমাদের বলছি, তোমরা আমার এই ভিডিওটির অর্থাৎ এই চ্যানেলের পাশে থাকবে এবং পরবর্তীতে আরো আমি এই রিভিশন পর্ব 1 2 3 এইভাবে আমি সিরিয়ালি তোমাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।